নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, গণিত ক্লাসে স্বাগত। আমাদের আজকের আলোচনা চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম। বিগত 3টি লেকচারে সূচক সম্পর্কে আমরা আলোচনা করেছি, সূচকের সূত্র সম্পর্কে আমরা জেনেছি এবং সূচক সম্পর্কীয় যে সমস্যাগুলো ছিল তার পাঠ্য বইয়ের সমস্যাগুলো আমরা সমাধান করে দিয়েছি। পাশাপাশি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, আশা করি সেগুলোও তোমরা করেছো। আমাদের আজকের পাঠ হবে লগারিদম। সূচক থেকে লগারিদমের সৃষ্টি হয়েছে। লগারিদমের সাহায্যে সংখ্যা বা রাশির গুণ, ভাগ ও সূচক সম্পর্কিত গণনার কাজ সহজ হয়েছে। ক্যালকুলেটর ও কম্পিউটারের ব্যবহার প্রচলনের পূর্ব পর্যন্ত বৈজ্ঞানিক হিসাব ও গণনায় লগারিদমের ব্যবহার ছিল একমাত্র উপায়। এখনো এগুলোর বিকল্প হিসাবে লগারিদমের ব্যবহার গুরুত্বপূর্ণ। আগে বলেছি সূচক রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। সাধারণ লগারিদমকে সংক্ষেপে LOG মানে লগ লেখা হয়। বড় বড় সংখ্যা বা রাশির গুণফল, ভাগফল ইত্যাদি লগারিদমের সাহায্যে সহজেই নির্ণয় করা যায়। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, 2 কিউব ইকুয়াল 8। এটা আমরা 4.1 অধ্যায় সূচক অংশে আমরা দেখেছি যে 8কে যদি আমরা সূচকের আকারে প্রকাশ করি তাহলে 2 কিউব হয়। এই গাণিতিক উক্তিটিকে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে কেমন হবে? এটা হবে log 8 ইকুয়াল 3। কখন log 8 ইকুয়াল 3 হবে? যখন 2 হবে তার ভিত্তি, অর্থাৎ 8 এর মধ্যে কতগুলো 2 আছে এটাই আমরা নির্ধারণ করছি। আমরা ভিত্তি যেটা দিব সেই ভিত্তিটা সংখ্যা আকারে বের হবে, অর্থাৎ log 8 ইকুয়াল কত হয়েছে? 3। এখানে সূত্র বলা হচ্ছে। আবার বিপরীত ক্রমে log 2 8 অর্থাৎ ভিত্তি 2 log 8 ইকুয়াল 3 হলে সূচকের মাধ্যমে তাহলে কি হবে? আবার যদি উল্টা দিকে ফিরে যায় 2 কিউব ইকুয়াল 8, অর্থাৎ 2 কিউব ইকুয়াল 8 হলে log 8 ইকুয়াল 3 এবং বিপরীত ক্রমে log 8 ইকুয়াল 3 হলে 2 কিউব ইকুয়াল 8 হয়। একইভাবে 2 to the power -3 এটা আমরা সূচকে দেখেছি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার যদি মাইনাস থাকে এটাকে বিপরীতকরণ করলে অর্থাৎ একের নিচে নামায় দিলে কি হবে? এটা ধনাত্মক হয়ে যাবে। মাইনাস ছিল পাওয়ার, তাহলে 1/2 কিউব ইকুয়াল 1/8। একে যদি আমরা লগের মাধ্যমে লিখি তাহলে কি হবে? log 1/8 ইকুয়াল -3, অর্থাৎ 1/8 এর মধ্যে 2 তিনবার আছে, মাইনাস আকারে 3 বার আছে, -2 -2 -2 আছে 1/8 এর মধ্যে। আমরা এই লগারিদমের কিছু সূত্রাবলী দেখব। যখন আমরা লগারিদম সম্পর্কে সমস্যাবলী যখন সমাধান করতে যাব তখন আমাদের সূত্রের প্রয়োজন হবে। লগের বেশ কিছু সূত্র রয়েছে, এই সূত্রগুলো তোমরা আয়ত্তে রাখবে। নাম্বার 1, গুণফলের লগ সূত্র। log mn, এখানে m এবং n এটা গুণ আকারে আছে, ভিত্তি আছে a। এখানে অবশ্য ভিত্তি এই মুহূর্তে আমার প্রয়োজন নাই এই ক্ষেত্রে, আবার কখনো কখনো প্রয়োজন আছে, তোমরা জেনে রাখো ভিত্তি a। কিন্তু মূল কথা হচ্ছে log mn, m এবং n এখানে গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে কি হবে? log m প্লাস log n, অর্থাৎ যোগ হয়ে যাবে। ভাগফলের লগ সূত্র log m/n ইকুয়াল log m মাইনাস log n, অর্থাৎ ভাগের সময় বিয়োগ হবে। আমরা সূচকেও কিন্তু এই ধরনের প্রায় সূত্র দেখেছিলাম। ঘাতের লগ সূত্র log m, এর উপর পাওয়ার আছে r, log এর সূত্র অনুযায়ী r টা কি হবে? log এর সামনে আসবে, r log m। ভিত্তি পরিবর্তন সূত্র log m এর ভিত্তি a, আমরা ভিত্তির a জায়গায় দেখো সমানের ডান পাশে log b বসানো হয়েছে। log m কিন্তু ভিত্তি আছে b ইনটু log b, যার ভিত্তি হচ্ছে a। এটাকে বলা হচ্ছে ভিত্তি পরিবর্তন সূত্র। শূন্য লগ সূত্র, log এর মান শূন্য হলে অর্থাৎ log 0 হলে তার মান হবে 1। এক লগ সূত্র log 1,
ইকুয়াল 0। লগারিদমের আরো কিছু সূত্র রয়েছে। log a সমান 1 কখন হবে? অর্থাৎ ভিত্তি লগে যেটা দেওয়া আছে log a এবং ভিত্তি a দুটো যদি সমান হয় তাহলে এটার মান হবে 1। ডান পাশে লক্ষ্য করো, log b ভিত্তি a একের নিচে নামায় দিয়ে অর্থাৎ বিপরীত যদি আমরা এটা করি তাহলে কি হবে? ভিত্তি হবে b, হবে log a যার ভিত্তি b। log a এটাকেও আমরা যদি একের নিচে নামায় দিয়ে বিপরীতকরণ করি তাহলে সেই ক্ষেত্রে হবে log b যার ভিত্তি হবে a। আবার log b into log a, কিন্তু log b এর সময় ছিল ভিত্তি a এবং log a এর সময় ছিল ভিত্তি b। এই ক্ষেত্রে এত ইনটু এত যদি হয় এটার মান হবে 1। তোমরা এই সূত্রগুলি বেশ বারবার এটা অনুশীলন করবে এবং এটা চর্চায় রাখার চেষ্টা করবে। আমরা লগ সংক্রান্ত মান নির্ণয়ের কিছু সমস্যার আমরা সমাধান করব। তোমাদের পাঠ্য বইয়ের 1-এর ক নাম্বার log 81। এই যে log 81 অর্থাৎ এর মান কত? log 81 এর মান কোন হিসাবে মান বের করব? যখন এর ভিত্তি 3, অর্থাৎ এই যে 81 যেটা দেওয়া আছে 81 এর মধ্যে 3 আছে কতগুলো, এটাই হলো এর মান। 81 এর মধ্যে 3 আছে কতগুলো এটা বের করব, সেটাই হবে log 81 এর মান। log 3 অর্থাৎ ভিত্তি 3 এটা আমরা আগের মতো যা ছিল ওইটুকু লিখেছি, কিন্তু 81 এর সূচকে আমরা দেখেছি 3 টু দি পাওয়ার 4, 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, চারটা 3 গুণ করলে 81 হয়। অর্থাৎ কিছু সূচকের মতো 81 মানে 3 টু দি পাওয়ার 4। লগের ধর্ম অনুযায়ী কি হবে? পাওয়ারটা সামনে চলে আসবে। একবারে সামনে আসলো, আসার পরে কি হলো? log 3 যার ভিত্তি 3। লগের যদি ভিত্তি আর লগ যদি একই থাকে তাহলে তার মান হবে কত? 1 হবে। অর্থাৎ এটার অ্যান্সার আমাদের 4। লগের বাম দিকে 4 ছিল, এটাই আমাদের অ্যান্সার। খুব ছোট্ট অঙ্ক, সুন্দর অঙ্ক। ছোট ছোট অঙ্ক থেকে আমরা ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাব, এটা অনেক ভালো ছিল। আমরা পরবর্তী সমস্যা পাঠ্য বইয়ের 1-এর খ নাম্বার log কিউবিক রুট 5 যার ভিত্তি 5। আমরা সূচকে দেখেছি কোনো রুটের মধ্যে যদি পাওয়ার থাকতো, মানে রুট মানে পাওয়ার হাফ, আর রুটের ভিতরে যদি কোনো আবারও সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যার উপরে কি হবে? 1 বাই এত হবে সেই পাওয়ারটা। তাহলে 5 এর উপরে কিউবিক রুট, তাহলে 5 এর উপর পাওয়ার হবে 1/3। আমরা দেখি log 5 পাওয়ার 1/3 আর ভিত্তি ছিল 5। লগের ধর্ম অনুযায়ী পাওয়ারটা কি হবে? লগের সামনে আসবে। আমরা ঘাতের সূত্রে আমরা দেখেছি পাওয়ারটা সামনে এসেছে, আসার পরে log 5 হয়েছে যার ভিত্তি 5। তাহলে log 5 এবং ভিত্তি 5 এটার মান 1, তাহলে আমাদের এটার মান হবে, পুরো সমস্যাটার মান হবে 1/3। পাঠ্য বইয়ের 1-এর গ নাম্বার log 2, কিন্তু ভিত্তি কিন্তু এখানে 4। আমাদের যে কাজে আমরা করি না কেন log 2 আছে, ভিত্তি আছে 4, ভিত্তিকে আমরা চেঞ্জ করতে এই জায়গাতে পারবো না, বরং ওই 2 কে এমন ভাবে আমাদের প্রকাশ করতে হবে যেন 4 আমরা আনতে পারি। খুব সহজেই দেখো কি করেছে এখানে, আমরা 2 এর পরিবর্তে রুট 4 লিখেছি। রুট 4 যে কথা, 2 একই কথা। তো 4 এর উপরে পাওয়ার রুট দেওয়া হয়েছে রুট 4, মানে রুট মানে পাওয়ার হাফ, তাহলে আমরা পরবর্তী লাইনে চলে যাব। 4 এর উপরে পাওয়ার হবে কত? হাফ। হাফটা এখন কি করব আমরা? লগের ঘাত সূত্র অনুযায়ী আমরা পাওয়ারটাকে সামনে আনবো। পাওয়ার সামনে অর্থাৎ হাফ সামনে আসলো, log 4 এবং ভিত্তি 4। তাহলে এটার মানে জানো 4 4 এটাই হলে এর মান 1, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে কত? অ্যান্সার হবে হাফ। খুব সহজ, আশা করি ভালো লেগেছে। আমরা আরো কিছু সমস্যা আমরা দেখব। 1-এর ঘ log 400, এটার ভিত্তি আছে 2√5। একটু মনে হয় অপেক্ষাকৃত আগের থেকে একটু হার্ড পজিশনে আছে এটা। তারপরে দেখো খুব সহজ, অর্থাৎ এই 400-র মধ্যে আমরা কি করব? 400 কে এমন ভাবে ভাঙবো যেন
তার মানে অর্থাৎ 400 কে ভেঙে 2√5 তার উপরে পাওয়ার একটা আসবে, পাওয়ার 3 হতে পারে, 4 হতে পারে, 5, যেটা দিয়ে 400 মিলবে বা 400 মিলবে, এটা আমরা করব। দ্বিতীয় লাইনে দেখো আমরা কি করেছি, 2√5 তার উপরে পাওয়ার 4, অর্থাৎ 400 কে ভাঙলে আমাদের ভিত্তি ছিল 2√5, আমরা ভিত্তির সমানের লগ নিয়েছি 2√5 তার উপরে পাওয়ার 4। এটা একটু ভেঙে দিয়েছে দেখো তোমাদের বোঝানোর জন্য। 400 ছিল, তাই না? 400 ইকুয়াল 20 এর উপরে স্কয়ার, 20 এর উপরে স্কয়ার করলে 400 হয়, আর 20 মানে 4 গুণন 5, 4 5 20। আমি এখানে স্কয়ার দিয়ে দেখিয়েছি যে 2√5, এটাকে ভাঙলে কিন্তু 20 হয়, 2 দুগুণ 4 আর 4 5 20, অর্থাৎ 20, 20 এর উপরে স্কয়ার সে করলে আবার ওই ঘুরে ফিরে আমাদের 400 আসে। অর্থাৎ আমরা আবার সেই ঘাতের উপরে ঘাত, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার আছে, গুণ করার জন্য 2√5 পাওয়ার হয়েছে 4, এটাই আমি উপরে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। এটা তোমরা রেখে দিও, এটা যখন এই সমস্যার সমাধান করবা, এই কিভাবে ভাঙানো হয়েছে এটা একটু রেখে দিবা, ওখানে থাকবে। তাহলে ঠিক আগের মতোই পাওয়ারটা কি হবে, সামনে আসবে, 4 আসছে সামনে, লগ 2√5, যার ভিত্তিও 2√5, অতএব ওটার মান 1। সেই ক্ষেত্রে সমস্ত সমাধানের মান আমাদের হচ্ছে সমস্যাটা 4। অনেক জটিল হলেও সুন্দর ছিল, আশা করি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। এবার মান নির্ণয়ের কিছু সমস্যা আমরা সমাধান করব। বলতে গেলে x দিয়েই তোমাদের চলক আছে, x এর মান নির্ণয়। 2 এর ক নাম্বার সমস্যা, log x equal 3 যখন ভিত্তি 5, ঠিক আগের মতোই কিছুটা, যে 5 মানে 5 ভিত্তিক x এর মান কত হবে। আমরা এটা কি করছি, যেটা মান দেওয়া ছিল log x, সরাসরি এখন বলবো x ইকুয়াল, এখানে যে ভিত্তি ছিল, ভিত্তির উপরে ডান পাশে যে মানটা আছে, মানটা হয়ে যাবে তার উপরে, অর্থাৎ এটা সূচক আকারে থাকবে। তাহলে ভিত্তির উপরে হচ্ছে 5 কিউব, x ইকুয়াল 5 কিউব, অর্থাৎ 5 কিউব কে ভাঙলে 125, অর্থাৎ x ইকুয়াল 125। একইভাবে আরো একটা আমরা দেখি, log 1/16 ইকুয়াল -2। তাহলে log এর সূত্র অনুযায়ী কি হবে, বা কি হবে, 1/16 ইকুয়াল x টা ভিত্তিটা চলে যাবে, ভিত্তির উপরে পাওয়ার হবে -2। সূচকে আমরা শিখেছি যে কোন সংখ্যার উপরে পাওয়ার যদি মাইনাস থাকে, একের নিচে নামিয়ে দাও, তাহলে 1/16 ইকুয়াল 1/x স্কয়ার। আর গুণ করলে x স্কয়ার ইকুয়াল 16, x স্কয়ার ইকুয়াল 4 এর উপর স্কয়ার, স্কয়ার স্কয়ার কেটে গেলে, বা আমরা জানি যে উভয় দিকে যদি পাওয়ার সমান হয় তাহলে বেসগুলো ইকুয়াল হয়, অর্থাৎ x ইকুয়াল 4। বেশ কিছু সমস্যা আমরা করলাম। এই সমস্যাগুলোর আঙ্গিকে তোমাদের পাঠ্য বই থেকেই বাড়ির কাজ কিছু আমি দিচ্ছি, এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। বাড়ির কাজ 1 এর অমু নাম্বার, 2 এর খ, উদাহরণ 7 ও উদাহরণ 8, এগুলো অবশ্যই তোমরা করবে এবং আমি জানি তোমরা এগুলি পারবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ঘরে থাকো এবং পাশাপাশি লেখাপড়া করো। শিক্ষকেরা যে কাজগুলো দিচ্ছেন এবং সংসদ টিভিতে যে ক্লাসগুলো হচ্ছে, যা রুটিন আমি দিয়েছি, রুটিন অনুযায়ী তোমরা সেই লেখাপড়াগুলো বাসায় বসে বসে সম্পাদন করো। সবাইকে আজকের মতো অনেক ধন্যবাদ।